বাংলাদেশের তরুণরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন ডক্টর ইউনূস। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন তিনি। সেখানেই অধ্যাপক ইউনূস এ কথা বলেন। জ্যাকসন হাইটসে আয়োজন করা এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, আমেরিকাতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন। এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। কথা বলার এক পর্যায়ে মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের পিছনের কারিগর মাহফুজ। Brain behind the whole revolution. He denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণকারী নেতা বলে পরিচয় করিয়ে দেন। এ সময় পুরো হল করতালিতে ফেটে পড়ে। দুই নেতা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। NY বাংলা নিউজ।